হাদিসের মধ্যে ঘটনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘটনা শোনাইতেছেন। অতীতকালে তিনজন যুবক একদিন ভ্রমণে বের হয়ে গেল। পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে। হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মেঘলা হয়ে গেল, ঝড় বাতাস শুরু হয়ে গেল। তারা ঝড় বাতাস থেকে বাঁচার জন্য পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। গর্তের মধ্যে তারা বৃষ্টি থামার জন্য অপেক্ষমান। ইতিমধ্যে কোখান থেকে বাতাসের তোড়ে একটা বড় পাথর এসে তাদের গর্তের মুখের উপরে পড়ল। গর্তের মুখটা আটকে গেল, ভিতরে অন্ধকার হয়ে গেল। গর্তের মুখ আটকে গেছে, বাহিরের কেউ জানবে না যে এইখানে তিনটা যুবক আছে। তারা প্রচন্ড রকমের ভীত হয়ে গেল। আমরা যদি এখান থেকে বের না হতে পারি, এই জায়গাটাই আমাদের কবর হয়ে যাবে। তিনজনে মিলে ধাক্কাধাক্কি শুরু করছে, না পাথরটা এক চুল পরিমাণও তারা নড়াইতে পারে নাই। এইবার তিনজন খুব চিন্তিত হয়ে গেল, কি করা যায়। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, আমাদেরকে এখান থেকে কেউ বাঁচাতে পারে, এখান থেকে কেউ বাড়িতে ফিরায় নিতে পারে, তবে একজন পারে। জবান খুলে বলেন তো তিনি কে? একজন পারে এখান থেকে আমাদেরকে উদ্ধার করে বাঁচাইতে। এবার তিনজনে মিলে আলোচনা করলো কি করা যায়। আলোচনার এক পর্যায়ে একজন পরামর্শ দিল, শোনো, তোমাদের প্রত্যেকের জীবনের এমন কোন আমল আছে যেই আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছ, এমন আমলের ওসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে। এইবার তিনজনের মধ্যে একজন আল্লাহর কাছে দোয়া শুরু করলো, বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার একটা চাচাতো বোন আছে, সে দেখতে বড় সুন্দর, তার প্রতি, তাকে কাছে পাওয়ার প্রতি আমার বড় আগ্রহ ছিল, তাকে কাছে পাওয়ার কামনা বাসনা আমার অন্তরের মধ্যে ছিল, কিন্তু আমি কখনো সুযোগ পাই না। আমার ওই চাচাতো বোন ছিল চরম দরিদ্র। আয় আল্লাহ, সে দারিদ্রতার কারণে একদিন আমার কাছে এসে কিছু সহযোগিতা চাইল, টাকা পয়সা চাইল। আমি তাকে আমার কাছে পাওয়ার সুযোগ মনে করলাম। এইবার আমি তাকে প্রস্তাব দিয়ে বসলাম, তোমাকে টাকা দিতে পারি, তবে তোমার গোপন অভিসারে আমার সাথে মিলিত হতে হবে। আমার চাচাতো বোন অভাবের তাড়নায় এবং প্রয়োজনের কারণে আমার শর্তে রাজি হয়ে গেল। আমি নির্ধারিত দিনে তার কাছে উপস্থিত হয়ে গেলাম। কারণ হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এই যে সমাজে অনেক পুরুষ অনেক মহিলা গুনার সাথে লিপ্ত হয়, এটা সবাই যে একই কারণে হয় তা নয়। অনেক পুরুষ মহিলা অভাবের কারণেও অপরাধ এবং গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক না? আমার আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদের দেয় নাই এরকম অনেক মানুষ প্রত্যেক মানুষের আশেপাশে আছে, পাড়া প্রতিবেশী হিসাবে আছে। আল্লাহ না করুক আমার আপনার কোনো প্রতিবেশী যদি অভাবের কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে যায়, আর আমি যদি সেটা জানি, আমরা কি পারি? একজন গরিব মানুষ অভাবের কারণে অপরাধের সাথে জড়ায় গেছে, আমরা সমালোচনা করতে পারি, কইতে পারি, দেখ অমুক কি করছে, খাটাস, এই কাজ করে, অপরাধ করে, সমালোচনা করতে পারি। কিন্তু সে যেই কারণে গুনাহটার সাথে জড়াইল, আমরা সমাজের 10 জন মিলে সেই সমস্যাটা দূর করতে পারি না। এটা হলো আমাদের খাসলাত, ঠিক কিনা বলেন? 4 দোকানে বসে 10 জনে মিলে আড্ডা মারবে, ওই ব্যক্তির সমালোচনা করবে, কিন্তু এই 10 জন মিলে আলোচনা করবে না যে দেখো ভাই, আমার প্রতিবেশীটা এই অপরাধের সাথে, জেনায় লিপ্ত হয়েছে, বা অপরাধ করতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, এ তো করতেছে অভাবের কারণে। আসো, তোমার আত্মীয় স্বজন অনেক আছে, আমারও আছে, আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে বলে আমরা নিজেরা চেষ্টা করে 2-4 লাখ টাকা গুছাইয়া ওরে একটা পানের দোকান দিয়ে দিতে পারি কিনা। যদি আমরা পারি তাইলে তো ও গুনার থেকে বাঁচলো, ঠিক না? 10-এর লাঠি 1-এর বোঝা, এই কাজটা যদি আমরা সমালোচনা না করে করতাম, এই কাজ করার ফলে ও বাঁচতো গুনার থেকে, ওর পরিবার পরিজন ভালো থাকতো,
আর আমরা এই কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওর অপরাধে ওর জবাবদিহি শুধু একা করা লাগতো না, আমাদেরকেও দাঁড়ানো লাগতো, সেটার থেকে বেঁচে গেলাম। সেজন্য প্রতিবেশী যদি অভাবের তাড়নায় গুনাহ করে, পাপ করে, সে একা শাস্তির সম্মুখীন হবে না, ওই সামর্থ্যবান প্রতিবেশীও কিয়ামতের দিন আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াবে। হাদিসের কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন এক শ্রেণীর লোককে যে আমি দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। এখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আপনি কি বলেন, আপনি তো খানা খান না, পান করেন না, অসুস্থ হন না। আল্লাহ তাআলা তখন বলবে, গোলাম তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খাবার দাও নাই, পানি দাও নাই, তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তাকে খাবার দিতা, পানি দিতা, পোশাক কিনে দিতা, তাহলে আমি আল্লাহ এটা পেয়ে যাইতাম। সেজন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল রাখব আমাদের কোনো প্রতিবেশী যেন অভাবের কারণে অপরাধে লিপ্ত না হয়ে যায়, গুনাহে লিপ্ত না হয়ে যায়। তা যাই হোক, এইবার ওই লোকটা বলতেছে, আল্লাহ আমার বোন দারিদ্রতার কারণে আমার শর্ত মেনে নিল, নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে আমি তার সাথে গোপনে মিলিত হওয়ার জন্য গেলাম। আমাদেরকে দুনিয়ার কেউ দেখে না, আমাদের খবর দুনিয়ার কেউ জানে না। আয় আল্লাহ, আমি একেবারে তার নিকটে চলে গেলাম। এই মুহূর্তে আমার বোন বলতেছে, ভাই আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা আমার কর্ণকুহরে ঢুকে আমার হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আল্লাহ, আমি তার কাছ থেকে ফিরে আসলাম, ওই অবস্থায় আমাকে ঠেকানোর মতো কেউ ছিল না, কিন্তু এই কথা বলার পরে আমি ওখান থেকে ফিরে আসলাম, টাকাটা তাকে মাফ করে দিলাম, দিয়ে দিলাম। আয় আল্লাহ, ওই অবস্থা থেকে আমার ফিরে আসাটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আয় আল্লাহ আমি বিপদে পড়েছি, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। কোন কাজটা আমি ইখলাসের সাথে করছি দুনিয়ার কেউ না জানলেও আমি জানি, ঠিক না? একজন যখন দান করে আমরা তার ভেতরের অবস্থা জানি না, কিন্তু লোকটা দান করার সময় বাহবা পাওয়ার জন্য দান করে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, যে দান করতেছে সে জানে কি জানে না? ওর কাছে ওই আমলটা, গোনার থেকে ফিরে আসাটা সবচাইতে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে বলে মনে হয়েছে। এইবার সে বলে, আল্লাহ ওই অবস্থা থেকে ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার জন্যই হয়, আমরা বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে এই আমলের ওসিলা দিয়া দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে গেল, পাথরটা সাথে সাথে একটু সরে গেল। এবার অন্ধকার গর্তের মধ্যে আলো বাতাস ঢোকা শুরু হইল, কিন্তু এখন পর্যন্ত বের হওয়ার কোনো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করে, বলে, আল্লাহ আমি দুনিয়াতে আমি একজন রাখাল লোক, আমার অনেক বড় ছাগলের পাল আছে। আয় আল্লাহ, প্রতিদিন আমি ছাগলের পাল নিয়ে সকাল বেলায় বাড়ি থেকে বের হই, সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরি, এরপরে ছাগলের দুধগুলা দহন করি। দুধ দহন করার পর সর্বপ্রথম আমি আমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে দুধ পান করাই। আয় আল্লাহ, আমি আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানোটা পছন্দ করি না। আয় আল্লাহ, একদিন এক প্রয়োজনে আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। গভীর রাত বাড়িতে ফেরার পর আমি দুধ দহন করলাম। সর্বপ্রথম অভ্যাস অনুযায়ী আমি দুধের পাত্রটা নিয়ে আমার মা বাবার কাছে গেলাম। যাওয়ার পরে দেখলাম বৃদ্ধ মা বাবা গভীর রাত ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার সন্তান, আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। একদিকে সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, আর একদিকে মা বাবা ঘুমের মধ্যে। আমি আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার সন্তান স্ত্রীকে দুধ পান করানো ভালো মনে করলাম না। দুধের পাত্র নিয়ে মা বাবার পাশে দাঁড়ায় আছি। মা বাবা জাগ্রত হলেন, তাদেরকে দুধ পান করানোর পর আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ,
আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে, আয় আল্লাহ আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। কাজ কি অনেক বড়, কাজ ছোট, কিন্তু করছে কার জন্য? দোয়া কবুল হয়ে গেল। নবীজি বলেন পাথরটা আরো একটু সরে গেল, আলো বাতাস ভেতরে ঢোকা শুরু হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বাহির হওয়ার জায়গা হয় নাই। আর একজন লোক বলতেছে, আল্লাহ আমি একদিন একটা লোককে দিন মজুর হিসাবে আমার কাজের জন্য নিয়োগ দিলাম। লোকটা সারা দিন কাজ করার পর সে ভুলক্রমে তার মজুরি না নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর তার খবর নাই, অনেক দিন আসে না। তার টাকাটা আমার কাছে রয়েছে, আমি চিন্তা করলাম কি করা যায়, টাকাটা কাজে লাগায় দেই। একটা ছাগলের বাচ্চা কিনলাম। আস্তে আস্তে ছাগলের বাচ্চাটা বড় হলো, দিন যায়, তার ছাগলের বাচ্চা থেকে বাচ্চা, দিন যায়, ছাগলে বরকত হয়। একটা সময় ছাগলের পাল এত বড় হলো যে আমার জন্য এগুলাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেল। এইবার কয়েকটা ছাগল বিক্রয় করে আমি একটা রাখালের ব্যবস্থা করলাম, গোলাম কিনলাম, রাখাল গোলাম। এইবার সে ছাগলের পাল দেখাশোনা করে, দেখতে দেখতে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ একদিন সেই লোকটা আমার কাছে এসে বলে, ভাই আমি তোমার কাছে একদিন মজুরের টাকা পাইতাম, আমার প্রাপ্যটা দিয়ে দাও। আমি তাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম, ভাই এই যে রাখাল সহ ছাগলের পাল, এটাই তোমার মজুরি, তুমি নিয়ে যাও। বলে মস্কারা করো আমার সাথে, ঠাট্টা করো? বলে না না, ঠাট্টা করি না, তোমার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনছিলাম, ওর থেকেই আল্লাহ বরকত দিয়া এত হইছে। এইবার ওই লোকটা রাখাল সহ ছাগলের পাল নিয়ে চলে গেল। আয় আল্লাহ আমাকে একটা ছাগলও দিয়া যায় নাই, না দেওয়ার কারণে আমি বিন্দু পরিমাণ মনক্ষুণ্ণ হই নাই। আয় আল্লাহ এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আল্লাহ আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন পাথরটা আরেকটু সরে গেল। এবার তাদের বাহির হওয়ার মতো জায়গা হলো, তারা বাহির হয়ে যার যার গন্তব্যে, যার যার বাড়িতে ফিরে গেল। আল্লাহর নবী এই কথাটা আমাদেরকে কেন জানাইলেন? দেখেন, যে আমলটা আমলে সালেহ হয়ে যায়, সেই আমলটা শুধু দুনিয়ার কাজে আসে, আখেরাতের কাজে আসে না, বরং ওই আমলের ওসিলা দিয়ে দুনিয়াতে দোয়া করলে কবুল করে কে? সেজন্য আমল হতে হবে আমলে সালেহ। আর আমল যদি আমলে সালেহ করতে হয়, আমলের মধ্যে 4টা জিনিস দরকার। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আমরা চাই না যে আমাদের আমল আমলে সালেহ হোক, আমাদের আমলের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করে জানি বিপদ থেকে বাঁচতে পারি, আমরা চাই না? অবশ্যই চাই। সেজন্য খেয়াল দিয়ে শুনি, আপনাদের এখানে আজকে এশার আজান হবে 7:15, 7:30 নামাজ হবে, সেজন্য চিন্তার কিছু নাই, একটু খেয়াল দিয়ে শুনি অল্প সময়। তাহলে 4টি শর্ত যদি আমলের মধ্যে থাকে, তাহলে আমল হয়ে যায় আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ দ্বিতীয় শর্ত দিয়েছেন জান্নাতের মেহমান হওয়ার। এখন আমলে সালেহ যদি আমলকে আমলে সালেহে পরিণত করতে হয়, 1 নম্বরে যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। কারণ ইখলাসবিহীন কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইখলাস হলো যেটা আল্লাহর নবী সেই জন্য বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়তটাকে খালেস করতে হবে, উদ্দেশ্যটাকে ভেজাল মুক্ত করতে হবে, যে আমি ইবাদত করতেছি, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য কি দুনিয়ার মানুষের বাহবা পাওয়া, না আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা? সেজন্য কেউ যদি ইখলাসের সাথে 1টা টাকা দান করে, মাত্র 1টা টাকা, আবার আরেকজন যদি ইখলাসবিহীন 1000 কোটি টাকাও দান করে, কিন্তু ওই 1000 কোটি টাকা দানের মধ্যে ইখলাস নাই, আল্লাহর কসম ওই 1000 কোটি টাকা ইখলাসবিহীন সাদকা করার চাইতে ইখলাসওয়ালা 1টা টাকা সাদকা করা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়।
সেজন্য আল্লাহ তাআলা পরিমাণ দেখে না, আল্লাহ দেখেন না কে দান করলো, কত দান করলো, আল্লাহ দেখে কার সন্তুষ্টির জন্য দান করলো, ঠিক কিনা? আল্লাহ কি দেখে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ দেখেন না কে কত সুন্দর, আল্লাহ দেখেন না কে কোন বংশের, আল্লাহ কি দেখে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আল্লাহ তাআলা দেখে কার অন্তর কেমন, কার নিয়তটা কেমন। নিয়ত দেখা যায়? জোরে বলেন, নিয়ত দেখা যায়? দুনিয়ার মানুষ নিয়ত দেখে, কিন্তু নিয়ত কেমন কে দেখে? তাহলে যার নিয়ত সুন্দর তার আমল সুন্দর, যার নিয়ত সুন্দর তার আমল সুন্দর। সেজন্য আমলে সালেহ হতে হলে 1 নম্বরে দরকার হলো নিয়তের পরিশুদ্ধতা। 2 নম্বরে যেটা দরকার সেটা হলো হালাল রিজক, হালাল খাবার। হালাল খাবার বিহীন আল্লাহ তাআলার দরবারে কোনো ইবাদত কবুল হয় না। হারাম থেকে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। স্বাভাবিক হারাম হয় 2 ভাবে, একটা হলো সৃষ্টিগত হারাম, আর একটা হলো কারণে হারাম। যেমন সৃষ্টিগত হারাম, মদ, শুয়োরের গোশত, কুকুরের গোশত, এগুলা সৃষ্টিগতভাবেই হারাম, ঠিক না? কেউ যদি কুকুর সারা দুনিয়ার আলেমদের কাইনা জবাই দেয়, কোরআন খতম দিয়া জবাই দেয়, কুকুরের গোশত হালাল হবে কোনোদিন? কোনোদিন হবে না, ওইটা সৃষ্টিগতভাবে হারাম। আবার কিছু জিনিস আছে হালাল কিন্তু কারণে হারাম হয়ে যায়, যেমন গরুর গোশতটা হালাল, তাই না? কিন্তু এই গরু যদি আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে জবাই দেয়, অন্য কারো নামে জবাই দেয়, সারা দুনিয়ার আলেমরা মিলাই যদি আল্লাহর নাম ছাড়া জবাই দেয়, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়া, এই গরুর গোশত হালাল না হারাম? এটা সৃষ্টিগতভাবে হালাল ছিল কিন্তু কারণে হারাম হয়ে গেছে। সেজন্য এই হারামটা 2 ভাবে হয়। একটা হলো সৃষ্টিগতভাবে হারাম তথা বস্তুটাই হারাম, আর একটা হলো বস্তুটা ছিল হালাল কিন্তু কারণে হারাম। আমাদের সমাজে 2 ধরনেই আমরা হারাম বক্ষণ করি। এক শ্রেণীর মানুষ আছে যারা সৃষ্টিগতভাবে হারামটাকেই কিনে খায়। হারাম জিনিস যদি হালাল টাকা দিয়ে কিনে, ওইটা কোনোদিন হালাল হবে? কোনোদিন হালাল হবে না। এক শ্রেণীর মানুষ আছে হারাম খায়, মদ খায়, শুয়োরের গোশত খায়, কুকুরের গোশত খায়, এদের দেহ গঠিত হইতেছে হারাম জিনিস দিয়ে। আর এক শ্রেণীর মানুষ আছে টাকাটা হারাম কিন্তু কিনে খায় হালাল জিনিস, আছে না নাই? টাকা হলো পুরা সুদের, টাকা হলো পুরা ঘুষের। বলেন তো, এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সে যদি হালাল জিনিস কিনে খায়, ওই শুয়োরটা যেমন হারাম, ওর ওই হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনে খাওয়াটাও প্রায় তেমনই হারাম। সেজন্য 2টাই হালাল লাগবে, আয়ের উৎস হালাল লাগবে, আর যেটা ভক্ষণ করবে সেটাও হালাল লাগবে। অনেকে চিন্তা করে যে হুজুর তো হালাল খাইতে কইছে, ঘুষের টাকা তাতে কি, খাই তো গরুর গোশত, তাহলে তো সব ঠিক আছে। বিষয়টা এমন না, আয়ের উৎসটাও কি হতে হবে? হালাল হতে হবে। হালাল রিজক, হালাল পয়সা উপার্জন করা কতটা গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা সূরা জুমুআ, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ শেষ করার পরে কি করবা? অধিকাংশ মুফাসসির বলেন এখানে নামাজ যারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ, কোন কোন মুফাসসির অন্যান্য নামাজের কথাও বলেন। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ করার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। জমিনে ছড়ায় পড়ে কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া অনুগ্রহ তথা হালাল রিজক অন্বেষণে ব্যস্ত হয়ে যাও। হালাল রিজক অন্বেষণ করো। একজন হালাল রুজি অন্বেষণকারী, সে যদি রিক্সাওয়ালাও হয়, ভ্যানওয়ালাও হয়, সিএনজিওয়ালাও হয়, দিন মজুরও হয়, একজন হারাম উপার্জনকারীর চাইতে লক্ষ কোটি গুণ উত্তম ওই লোকটা, ঠিক কিনা বলেন?
সেজন্য হালাল রিজিক অন্বেষণের ক্ষেত্রে ছোট হওয়ার কোনো কিছু নাই। যারা হালাল রুজি অন্বেষণ করে তাদেরকে টিটকারি মারারও কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় ছোট পেশার মানুষ যারা ছোট কাজ করে কিন্তু কাজটা হালাল, আমরা টিটকারি করি। রিক্সা চালায় তাকে টিটকারি করি, দিন মজুরি দেয় তারে টিটকারি করি। কিন্তু হারাম খোরের চাইতে ওই দিন মজুর শত কোটি গুণ ভালো মানুষ, ঠিক কিনা বলেন? সেজন্য যেই পেশা হালাল, এই পেশায় কেউ যদি সম্পদ উপার্জন করে আমরা তাদেরকে কখনো টিটকারি দিব না। যেমন মাছ মারে, আমাদের দেশে অনেকে কয় জাইল্লা জাইল্লা, বলেনি এরকম? ও মাছ মারে জাইল্লা, ও তো সুদ খায় না, ও তো ঘুষ খায় না, ও তো কষ্ট করে মাছ মেরে বিক্রয় করে সংসার চালায়, ওরটা তো হালাল, ঠিক কিনা বলেন? সেজন্য যারা হালাল পেশার সাথে যুক্ত, পেশাটা যত ছোট হোক, আল্লাহর হস্তে কখনোই পেশাটাকে আমরা ছোট মনে করব না। একজন কান্দের মধ্যে বাক্স নিয়ে পান বিক্রয় করে, চানাচুর বিক্রয় করে, ঝালমুড়ি বিক্রয় করে, সে যে পেশাই করুক না কেন কাজটা তো হালাল, তার কাজটাকে আমরা সম্মান করব। আর আমরা কি করি? যে এই ছোট পেশার মানুষগুলাকে ছোট মনে করি, রিক্সাওয়ালাকে ছোট মনে করি। মনে রাখতে হবে এগুলা কিন্তু করা উচিত নয়। তার হালাল পদ্ধতিতে রিজিক অন্বেষণের আদেশ কে দিয়েছে? আর আল্লাহর রাসূল বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। কারণ ফরজ ইবাদত সমূহ কবুল হওয়া হালাল রিজিকের উপরে নির্ভর করতেছে। সেজন্য হালাল রিজিক ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত। শুধু তাই না, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। সেই হারামটা হতে পারে সৃষ্টিগত বস্তুগত হারাম অথবা কোনো কারণে হারাম। কথা বোঝা গেছে তো? কেউ যদি সৌদি আরবের দুম্বার গোশত সুদের টাকা দিয়ে কিনে খায়, ওটাও হারামের মতোই। আর কেউ যদি একবারে হালাল টাকা দিয়ে হারাম কোনো জিনিস কিনে খায়, ওটাও হারাম। কথা বোঝা গেছে না? এই দুই অবস্থা থেকেই বাঁচতে হবে। পরিপূর্ণ হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল খাবারের মধ্যে বরকত। বুজুর্গানে দিন বলেন, হারাম খাবার যে খায় তার ঈমানের নূর চলে যায়, আমলের মজা তার থেকে উঠায় নেওয়া হয়। আর যেই ব্যক্তি হালাল খায়, খাবারটা যত সাধারণ খাবার হোক না কেন, ওই খাবার যে খায় আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর চমকায়া দেয়, ইবাদতের মজা পায় সে। দুনিয়াতে যত অকারেন্স আছে, যত অপরাধ আছে, অন্যায় আছে, যারা করে একটু খোঁজ নিয়ে দেখেন। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা যারা করে অধিকাংশই হারামখোর, ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখবেন, হয়তো ওর আয়ের উৎস হালাল, নাই হারাম, নাইলে ও খায় হারাম। সেজন্য হারাম রিজিক থেকে বাঁচতে হবে। হালাল রিজিক, এটা হলো ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো আল্লাহর রাসূলের পদ্ধতি তথা সুন্নাহ তরিকায় ইবাদতগুলো করতে হবে। কারণ দুনিয়াতে কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে সুন্নাত নাই, সুন্নাত ছাড়া কোনো আমল নাই। কারণ আল্লাহ তাআলা তার আনুগত্যতাকে সুন্নাতের উপরেই ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আমরা যদি প্রশ্ন করি, আয় আল্লাহ, আনুগত্য তো তার করা যায় যাকে দেখা যায়, তার ব্যাপারে জানা যায়, যার ব্যাপারে শোনা যায়, সামনাসামনি যে থাকে, কিন্তু আপনার আনুগত্য কিভাবে করব? আল্লাহ তাআলা সহজ করে দিয়ে জানায় দিলেন। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে নবীর অনুসরণের মধ্যে গোটা আনুগত্য, এ ঘোষণা কার? সেজন্য সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমরা মনে করি সুন্নাত মনে হয় শুধু এমন আমল যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই। অনেকে সুন্নাত বলতে এটারে মনে করে, কিন্তু যারা মনে করে তারা নিতান্তই বড় একটা ভুলের মধ্যে আছে। আমরা যে নামাজ পড়ি না,
এই নামাজটাও একটা সুন্নাত, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো ফরজ। নামাজ ফরজ করেছে কে? নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, কোরআন থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু বলেন তো, নামাজ কিভাবে পড়তে হবে সেটা কি কোরআনে আছে নাকি? সেটা কিন্তু কোরআনে নাই। নামাজ কিভাবে পড়ব? নামাজ ফরজ করেছেন আল্লাহ, আর নামাজ কিভাবে পড়তে হবে শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী শিখায়া দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। এজন্য নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়বা। তার মানে আল্লাহ বলছেন তোমরা রুকু করো, ওয়ারকাউ, রুকু করো। রুকু কেমনে করব শিখাইয়া দিয়েছেন আল্লাহর নবী। যারা জানেন তারা বলেন তো, রুকু করা সুন্নাত না ফরজ? হ্যাঁ, রুকু করা কি? কে জানি কয় সুন্নাত। হায় হায়, রুকু করা ফরজ। আল্লাহ বলছে রুকু করো। রুকু কেমনে করতে হবে এ পদ্ধতি শিখাইছেন আল্লাহর নবী, ঠিক না? তাহলে এই রুকু করতে বলছে আল্লাহ, এটা ফরজ। পদ্ধতি শিখাইছেন নবী, এক হিসাবে সুন্নাত। আর এই সুন্নাতটা হলো ফরজ সুন্নাত। সেজন্য নামাজ যে পদ্ধতিতে পড়ি এটা সুন্নাত, কিন্তু এ সুন্নাত অমন সুন্নাত না যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বরং নামাজের সুন্নাত গুলা হলো, পদ্ধতিটা হলো ফরজ সুন্নাত। আবার কিছু সুন্নাত আছে যেগুলা হলো ওয়াজিব। দুনিয়ার সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত যে যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয় তারা কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখবে। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এই সুন্নাত সাধারণ সুন্নাত নয়। গোটা দুনিয়ার উলামায়ে কেরাম একমত যে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাটা হলো ওয়াজিব। তাহলে দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাত ওয়াজিব সুন্নাত। কথা বোঝা গেছে না? আবার কিছু সুন্নাত আছে যেগুলা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাত আছে যেগুলা দুনিয়াবি কাজের সাথে লাগায়া দিলে সেই দুনিয়াবি কাজটাও আমল হয়ে যায়। যেমন দৈনন্দিন অনেক প্রয়োজনীয়তা আমরা পূরণ করি, এর মধ্যে একটা হলো বাথরুমে যাওয়া। যাই না বাথরুমে? প্রস্রাব পায়খানা করা। প্রস্রাব পায়খানা করা ছাড়া না খাইয়া 2-3 দিন থাকা যায়, কিন্তু প্রস্রাব পায়খানায় চাপ দিলে কতক্ষণ না করে থাকা যাবে? সব আরাম শেষ যদি চাপ দেয়, এটাই ঠিক না? শীতের দিন যত শীত লাগুক, কম্বলের তলে যত আরাম লাগুক না কেন, যদি প্রস্রাব পায়খানা চাপ দেয় থাকা যায়? দৌড় দিয়ে ওইটা কাম সারার জন্য চলে আসা হয়। গুরুত্বপূর্ণ একটা কাজ, এই কাজটা করলে সওয়াব নাই, না করলে গুনাহও নাই। কেউ যদি অনেক করে তাতে তার সওয়াব হবে না, একেবারে না করলে গুনাহও হবে না। কিন্তু শুধুমাত্র যদি নিয়ত আর পদ্ধতি পরিবর্তন করে, নিয়ত আর সুন্নাত পদ্ধতিতে করার কারণে এই কাজটাও আমল বলে গণ্য হয়ে যায়। যেমন মনে করেন একজন মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর সে চিন্তা করতেছে মসজিদে নামাজ পড়তে যাব, ইমামের পিছনে ফজরের নামাজ। ইমাম সাহেব কেরাতটা লম্বা করবে, নামাজের মধ্যে যদি পেশাব পায়খানায় চাপ দেয় আমার নামাজের ব্যাঘাত ঘটবে, কষ্ট হবে, ঝামেলা হবে। যাই হোক, আমি তাহলে জরুরতটা সেরেই নামাজে যাই। এই নিয়তটা করে বাথরুমের দিকে রওনা হলো। যাওয়ার সময় মাথাটাকে আগে ঢাইকা নিল, কারণ মাথা ঢেকে বাথরুমে যাওয়া সুন্নাত। এই সুন্নাত ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানায়া দিয়েছেন। আর বর্তমান বিজ্ঞান বলতেছে বাথরুমের মধ্যে মাথা ঢেকে যাওয়া এটা বিজ্ঞানসম্মত কাজ। বাথরুমের মধ্যে মাথা ঢেকে যাওয়া এটা বিজ্ঞানসম্মত একটা সুন্নাত। এটা তো চিকিৎসা বিজ্ঞান কয়েক বছর আগে বলতেছে, কিন্তু আল্লাহর নবী ১৫০০ বছর আগে মাথা ঢাইকা বাথরুমে যাইতে বলছেন। আমরা যে কোনো আমল দুনিয়াবি উপকার আছে এই নিয়তে করব না। নামাজ পড়লে দুনিয়ার উপকার আছে না? রুকু সেজদা করলে বিজ্ঞান বলে যারা সঠিকভাবে সুন্নাত তরিকায় নামাজ পড়ে এদের হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা কম হয়। মানুষ এখন যেই রোগগুলাতে মারা যায়
সবচাইতে বেশি মৃত্যু এবং ব্যয়বহুল চিকিৎসা হলো হার্টের আর ব্রেনের। ব্রেনের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, এই দুইটা করলে ব্যয়বহুল চিকিৎসা, 5 লাখের কমে কোনো চিকিৎসা নাই। কত ব্যয়বহুল একটা চিকিৎসা না? বিজ্ঞানীরা বলতেছে যারা সুন্নাত পদ্ধতিতে যথাসময়ে একেবারে যৌবনের প্রারম্ভ থেকে নামাজ পড়া শুরু করে, এদেরকে এই দুইটা রোগে অ্যাটাক করতে পারে না। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো সুন্নাত পদ্ধতিতে খানা খায়, আর একটা ব্যয়বহুল রোগ হলো কিডনি রোগ। এখন তো অল্প দিনেই আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় ফুড পয়জনিং এর কারণে। এর জন্য সমাজের ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীগুলোও দায়ী। তারা সামান্য মুনাফার লোভে এই খাবারের সাথে বিষ মিশায়, স্প্রের মাধ্যমে বিষ মিশায়, ফরমালিন মিশায়, আর লক্ষ কোটি কোটি মানুষের জীবনের জন্য এই খাবারগুলো হুমকি হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন এই ফুড পয়জনিং হয়। আল্লাহর নবীর সুন্নাত তরিকায় যেই মানুষগুলো খানা খাবে তাদের এই কিডনিও ভালো থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দামি 3টা রোগ থেকে বাঁচার পদ্ধতি, এ কথা নবীজি বলছে বা হুজুররা বললে দাম লাগবে না, কিন্তু যদি 5,000 টাকা ভিজিট দিয়া ডাক্তারের কাছে গিয়ে যদি এই ফর্মুলা আনতে হয়, তখন এই কথাগুলো খুব দামি লাগবে। ঠিক না? এখন মনে করেন বাথরুমের মধ্যে মাথা ডাইকা রওনা দিবে, এটা বিজ্ঞানসম্মত সুন্নাত। কারণ মাথার চুল এবং মাথার চামড়া এটা হলো সেনসিটিভ একটা জিনিস। বাথরুমের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া ঘোরে। মাথার চুল এবং চামড়া ওই ব্যাকটেরিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, পাইলেই দৌড় দিয়া মাথার মধ্যে আসে। আসার পরে কি হয়, একটা সময় যদি চুল ভালো মতো পরিষ্কার না করে, শ্যাম্পু না করে, না ধয়, সাবান না লাগায়, মাথার চামড়ায় ময়লা পড়তে পড়তে ঘা হয়, অনেক সমস্যা হয়, চুল পড়ে যায়, টাক হয়ে যায়, এরকম অনেক রোগ দেখা দেয়। সেজন্য মাথা ঢেকে বাথরুমে যাওয়া সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, এটা সুন্নাত। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়া ঢুকবে। এরপরে বাথরুমে ঢোকার পরে যতটুকু কাপড় ওঠানোর দরকার অতটুকু উঠাবে। এইবার বাম পার উপরে ভর দিয়ে বসবে। কেউ কেউ বলেন এটা হলো মুস্তাহাব, কারণ বাম পাশে থাকে পাকস্থলী। এইখানে চাপটা যদি ভালো মতো লাগে, বাথরুমটা ভালো মতো ক্লিয়ার হবে। এরপরে বাথরুমের মধ্যে বসবে। বাথরুম শেষ করার পর ঢিলা কুলুক ব্যবহার করবে। ঢিলা কুলুক ব্যবহার করে বাথরুম থেকে বের হবে, ডান পা দিয়ে বের হবে। বের হওয়ার পরে দোয়া পড়বে। এরপরে অজু করবে। এই যে বাথরুমটা করলো শুধুমাত্র নিয়ত এবং সুন্নতের কারণে, এই বাথরুমটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। এরকম খাবারের মধ্যে সুন্নাত আছে না? খানা 3 বেলা খাই না আমরা? প্রত্যেকটা খানার মধ্যে সুন্নাত আছে। চা খাইতেছি দোকানে, নিয়ত করব খালি যে আল্লাহর নবী ডান হাতে খাইতে বলছেন, খাওয়া শুরু করলাম। এই যে চা খাইলাম, সুন্নাত আমল হইলো, এই চা খাওয়া আমার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে গেল। আর আমাদের আধুনিক সমাজের স্টাইল হলো এইটা। সবচাইতে বড় ভদ্র কোনটা? যে বাম হাতে চা খায়, ডান হাতে বিড়ি খায়। তিনি হলো সবচাইতে জেন্টেল, তিনি সবচাইতে বড় নেতা। ওরে বলে শয়তান, বলে তুই হলো আমার নেতা, কারণ আমিও এত নাফরমানি করতে ভয় পাই, তুই যা করিস। ঠিক কিনা বলেন? সেজন্য 3 নাম্বার আমলে সালেহ হওয়ার জন্য লাগবে সুন্নাত পদ্ধতি। 4 নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো যে ইবাদত করবে, সেই ইবাদতের মাসলা মাসাইল গুলা জানতে হবে। যেই আমল করবে, যেই ইবাদত করবে, সেই ইবাদতের মাসালাগুলো জানা এটা অতীব জরুরি। যেমন যিনি নামাজ পড়বেন, বলেন তো নামাজের যেই বাহিরের ভেতরের ফরজগুলো আছে জানার দরকার আছে না নাই? আবার দেখেন নামাজের ওয়াজিবগুলা জানার দরকার। কারণ কি? কারণ ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দেওয়া লাগবে, ফরজ যদি ছুটে যায় নামাজ বাতিল হয়ে যাবে। লোকটা যদি না জানে যে নামাজের মধ্যে এই কাজগুলা ফরজ, তাইলে নামাজ কোন সময় ভাঙলো সে কিন্তু টেরই পাবে না। আর যদি না জানে যে নামাজের মধ্যে এই কাজগুলা ওয়াজিব, সে ইচ্ছাকৃত ছেড়ে দিবে, সাহু সিজদা দিবে না, তার নামাজ হবে না। সেজন্য যেই আমল করবে সেই আমলের মাসআলাগুলা ভালো মতো জানতে হবে। এজন্যই দিন শিক্ষা জরুরি। এজন্যই আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু ফরজ? মুহাদ্দিসিনে কেরাম কেউ বলেন একটা মানুষ কমপক্ষে এতটুকু দিন শিখবে যতটুকু দিয়ে সে নিজে পরিপূর্ণ শরীয়তের উপরে চলতে পারে। আর একদল মুহাদ্দিস বলেন না, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তাহলে দেখুন, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও। অধীনস্থদেরকে কিভাবে বাঁচাইবা? কারণ দুনিয়াতে কেউ তো কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। তাইলে আল্লাহ তাআলা এখানে জাহান্নাম থেকে অধীনস্থদেরকে বাঁচানোর আদেশ কেমনে করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো মুমিন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করো। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, কারণ তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব দিয়েছে কিয়ামতের দিন তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে। সেজন্য কমপক্ষে এতটুকু ইলম শিখতে হবে যতটুকু দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচা যায়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা যায়। এই যদি অবস্থা হয়, তাহলে সমাজের মধ্যে যারা নামাজি মানুষ আছে এদের মধ্যেও যদি আমরা যাচাই করি যে প্রত্যেকটা নামাজি মানুষ কতটুকু ইলম জানে, নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান মনে হয় অধিকাংশ নামাজিরও নাই। তাইলে দ্বীনি ইলম তো এতটুকু পরিমাণ শিক্ষা করা ফরজ। যারা শিক্ষা করলো না তারা তাইলে একটা ফরজ আমল করতেছে না, সর্বদা গুনার মধ্যে আছে না? এখন তো এই ইলম শিখার দরকার আছে না নাই বলেন? অবশ্যই শিখতে হবে। কোথায় শিখবেন? 2 মিনিট 3 মিনিট আর স্বাভাবিক আমাদের উপমহাদেশে ইলম শিক্ষার জায়গা হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো মাদ্রাসা, এই যে নুরানি মাদ্রাসা, লম্বা প্রদর্শনী মনে হয় আপনারা দেখছেন। এই নুরানি মাদ্রাসায় যেই ছাত্রটা পড়ে, যেই ছেলেটা পড়ে, যেই মেয়েটা পড়ে, 2-3 বছর পড়ার পর ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহ তাআলার ওই আদেশ নিজে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, এই জন্য যতটুকু ইলমের প্রয়োজন হয় একটা নুরানির বাচ্চা ওই ইলম শিখে নুরানি মাদ্রাসা থেকে বের হয়। এখন অনেক বুড়া মানুষ তো শিখে নাই, তারা কোথা থেকে শিখবে? তাদের জন্য জায়গা হলো 2টা। কয়টা? 1 নাম্বার হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া শিখবে। কিন্তু এই বিষয়টাও অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ আপনি এক পীরের কাছে বায়াত হলেন হক্কানি পীর, কিন্তু তার মুরিদ হলো লাখ লাখ। ওযু গোসল শেখানোর টাইম আছে? টাইম আছে তা? আপনি চরমোনাই হুজুরের কাছে মুরিদ হইলেন, মনে করেন হুজুরের যেই মুরিদ, হুজুরের কাছে যাইয়া এই কথা বলার সুযোগ আছে যে হুজুর আমার একটু ওযুটা শিখায়া দেন, সম্ভব? কঠিন। তাইলে সবচাইতে সহজ জায়গা বড়দের জন্য কোথায়? এটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। একটা মানুষ যদি মোটামুটি 3 চিল্লা সময় লাগায়, সে মোটামুটি যদি ইচ্ছা করে, তাইলে দ্বীনের যেই বিষয়গুলা তার জন্য অধীনস্থদের জন্য জরুরি শিখে আসতে পারে। এখন প্রশ্ন হলো, হুজুর দুনিয়ার মধ্যে তাবলীগ জামাত তো 2 ভাগে ভাগ হয়ে গেল, আমরা কার সাথে যাব? আমি কোনো দলের লোক না, আমি হলাম স্বতন্ত্র। আমি আমার পক্ষ থেকে বলি, আমি যেটা বুঝি, আমি মনে করি তাবলীগে যদি যেতেই হয় অবশ্যই আলেমদের সাথেই যাব। ঠিক কিনা বলেন? কেন যাব? আমার একটা নিজের জীবনের অভিজ্ঞতা মনে পড়লো, আমি বলতেছি, মনে পড়লো বিদায়, নাহলে শেষ করে দিতাম আলোচনা। আমি এক জায়গায় এক জামাতে গেছি, এক মুরব্বী আছে সাথে, 30 বছর তাবলীগ করে। কয় বছর? 30 বছর। মুরব্বী বাথরুমে যাইতেছে, আমাদের গ্রাম অঞ্চলে টিস্যু পেপার নাই, নিয়ে যাইতেছে ঢিলা, মাটির ঢিলা দেখছেন না? বাথরুমের মধ্যে যাইতেছে, এক বদনা পানি, হাতে ঢিলা। আমি কৌতূহল বশত এমনিই জিজ্ঞাসা করলাম, চাচা ঢিলা কয়টা নিছেন? কয় 3টা। আচ্ছা 3টা কেন? বলে বাথরুম করব, পায়খানার পরে পায়খানার রাস্তায় 3 ঢিলাই তো ব্যবহার করতে হয়। আমি বললাম, চাচা প্রস্রাবের রাস্তার ঢিলাটা কে ব্যবহার করবে? বলে কি প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করা লাগে তো আমি জানি না। হায় হায়,
আমরা যখন 1 নম্বরে যাই, প্রস্রাব করতে যাই, ঢিলা লাগে কি লাগে না? 2 নাম্বার কেন বলে জানেন? কারণ বাথরুমে গিয়ে একটা কাজ করা যায় না। দুনিয়াতে এমন কোন আল্লাহর বান্দা নাই যিনি বাথরুম করার সময় প্রস্রাব করেন না। এমন লোক কি আপনাদের এলাকায় আছে নাকি? যে না হুজুর উনি শুধু পায়খানা করেন, উনি পায়খানার সময় প্রস্রাব করে না, এমন আল্লাহর বান্দা আছে? আপনি প্রস্রাব পরিপূর্ণ করার পরে যদি বাথরুমে চাপ দেয়, বাথরুমে গেলে দেখবেন কয়েক ফোঁটা প্রস্রাব হলেও পড়বে। এটা একটা কানেকশন আল্লাহ দিয়ে দিয়েছে। তাইলে পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করতে হলে প্রস্রাবের রাস্তায় করার দরকার আছে না নাই? আমি বললাম চাচা এভাবে তো হবে না। তাহলে আপনি প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করেন না? না, প্রস্রাব করি ধুয়ে ফেলি, বাথরুমেরটা শুধু লাগাই। আমি বললাম এভাবে তো হবে না, এতে তো আপনার পাক হবে না। আপনি প্রস্রাব করে ঢিলা ব্যবহার করেন কেন? বলে প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার না করলে, নড়াচড়া না করলে, শুধু পানি দিয়া ধুইলে পরে প্রস্রাবের নালী থেকে প্রস্রাব ঝরে, কাপড়ে প্রস্রাব লেগে যায়। আমি কই বাথরুম করার সময় যখন প্রস্রাব করেন ওই প্রস্রাব কি কাপড়ে লাগে না? ওনার হুঁশ ফিরে আসছে, বলো কি বাবা? আমি বললাম জি, আপনি বাথরুম করার পরেও আপনাকে আর একটা ঢিলা প্রস্রাবের রাস্তায় ব্যবহার করতে হবে। কেমনি করব? আমি শিখাইয়া দিলাম যে বাথরুম শেষ করার পরে 3 ঢিলা যখন পায়খানার রাস্তায় ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন না, এবার প্রস্রাবের রাস্তায় ঢিলাটা ব্যবহার কইরা আপনার প্রস্রাবের নালী থেকে যখন প্রস্রাব চলে যাবে আপনি নিশ্চিত হবেন, তখন উভয় রাস্তা পানি দিয়ে ধুইয়া ফেলবেন, কমপ্লিট। আপনারা যদি আলেমদের সাথে যান এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল শেখা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য দাওয়াত ও তাবলীগ আমরা শুধু 3 চিল্লায় গিয়া নামাজ শিখতে যাই না, দিন শিখতে যাই। কি শিখতে যাই? দিন শিখতে যাই। আর এই সহিহ দিন, সঠিক দিন শেখা যাবে ওলামায়ে কেরামের সাথে থাকলে। যে কথার থেকে আলোচনার মূল দিক, জান্নাতের মেহমান হতে হলে কয়টা জিনিস লাগবে? 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে আমলে সালেহ। সেই কথাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর আমলে সালেহ হতে হলে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার হালাল রিজিক, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার ইলম লাগবে। এখন এই ঈমান এবং আমলে সালেহ যাদের ঠিক আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। কেমন মেহমান তারা? দুনিয়ার মেহমান হলো 3 দিনের, আর আল্লাহ জানায় দেন ও আমার গোলাম তুমি হবা অনন্তকালের মেহমান, আর আমি আল্লাহ হয়ে যাব অনন্তকালের মেজবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2 শর্ত পূরণ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।